বন্দ্যোপাধ্যায়ের ইডি তলবে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবিরের থেকে জানতে চাইবো, আবির, সুপ্রিম কোর্টের তরফে ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে? লোকসভা ভোট চলা পর্যন্ত অভিষেককে দিল্লিতে তলব করতে পারবে না ইডি। শীর্ষ আদালতের তরফ থেকে সেই নির্দেশ দেওয়া হয়েছে এবং মামলার পরবর্তী শুনানিও হবে হচ্ছে 10ই জুলাই। তুমি জানো যে কলকাতার পাশাপাশি দিল্লিতেও তিনি একাধিকবার ইডি বা কেন্দ্রীয় এজেন্সির তলবে তিনি হাজিরা দিয়েছেন, তিনি দিল্লিতেও গিয়েছেন। এখন সামনে ভোট রয়েছে এবং তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী। এছাড়া দলের পদে থাকার কারণে বিভিন্ন জায়গাতে প্রচারের কাজে তিনি ব্যস্ত হয়ে রয়েছেন। ফলে এই সময় যদি ইডি তাকে তলব করে হাজিরা দেওয়ার কথা বলে তাহলে সেটা একটা সমস্যা তৈরি হতে পারে। সেই কারণেই হচ্ছে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার তরফ থেকে তার আইনজীবী আর কি গোটা বিষয়টি উল্লেখ করেন এবং ইডির তরফ থেকেও যিনি আইনজীবী ছিলেন তিনি এটা জানিয়েছেন যে যখনই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে বা তদন্তের ক্ষেত্রে তিনি সহযোগিতা করেছেন। ফলে এই পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে লোকসভা নির্বাচন চলাকালীন জুলাই মাস পর্যন্ত অভিষেককে তো কোনো তলব নয়। এরপরে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে পরবর্তী শুনানি হবে হচ্ছে 10ই জুলাই। বেশ, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল যারা ইডির বিহাফে আজকে সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করেছেন তারাও স্বীকার করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায় কোঅপারেট করেছেন। ফলে সুপ্রিম কোর্টের অবজারভেশনে যে এতে তাড়াহুড়োর আর কোনো কারণ নেই। আর এখন উনি তো ইলেকশনের কাজেও ব্যস্ত থাকবেন মাননীয় সাংসদ। ইলেকশনের পরে নেক্সট ডেট ফিক্স করেছেন সুপ্রিম কোর্ট এবং তার আগে যে ইন্টারিম অর্ডার ছিল সেটাই জারি থাকবে। আরে তদন্ত তো বন্ধ হয়ে যায়নি, মামলা খারিজ করে দেয়নি। দিল্লিতে ডেকে দিল্লির লাড্ডু খাওয়াতে পারবে না, কিন্তু কলকাতায় থাকবে। কলকাতায় জল ভরা তালচাষ নিয়ে ইডি সিবিআই উপস্থিত থাকবে, দপ্তরেও ডেকে পাঠাতে পারে, বাড়িতেও যেতে পারে, সেখানে কোনো বাধা নেই। এখন এটা সম্পূর্ণ তদন্তের বিষয়, তদন্তকারী সংস্থা বলবে আর আদালত বলবে। আমরা চাই প্রকৃত তথ্য সামনে চলে আসুক। সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে কেন? সুপ্রিম কোর্টে তোমরা যাচ্ছ ইডির জিজ্ঞাসাবাদ হাত থেকে বাঁচার জন্য, আর সন্দেশখালী হত্যাকারীকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছ। বাকি বাংলার 100 দিনের কাজের মানুষরা যে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত তার জন্যে আইনের অধিকার আদায় করতে সুপ্রিম কোর্টে তোমরা গেলে না। এই বদনামে বাংলার মানুষ দেখছে। আমরা গতকাল দেখিয়েছি